বন্ধু, আমার নাম মহেন্দ্র মন্ডল। আপনারা দেখছেন দাদাভাই টেক বাংলা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা একটু অন্যরকম ভিডিও হতে চলেছে, কারণ আপনারা এই থাম্বনেলটিকে দেখে ভাবছেন যে দাদাভাই টেক বাংলা চ্যানেল কি আসলে ইউটিউব ছেড়ে দিচ্ছে। তো বন্ধুরা, দাদাভাই টেক বাংলা চ্যানেলের যে ওনার মানে আমি আসলেই দুটো চ্যানেল ইউটিউবের মধ্যে ছেড়ে দিয়ে এসে এটা হচ্ছে আমার 3 নম্বর চ্যানেল। তো আপনারা যদি আমার এই চ্যানেলের মধ্যে কয়েকটা ভিডিও মানে 10-12টা ভিডিও যে আপলোড করেছি, আপনারা যদি মনে করেন যে এই ক্রিয়েটার ইউটিউবের মধ্যে বোধহয় নতুন, তাহলে কিন্তু আপনারা ভুল ভাবছেন। আসলে আমি দুটো ইউটিউব চ্যানেল ছেড়ে দিয়ে ইউটিউব করব না বলেই কিন্তু আমি সেই চ্যানেল বন্ধ করে দিয়ে ইউটিউব অনেক দিন করিনি, ইউটিউবের মধ্যে আসিনি, আবার নতুন করে ইউটিউব শুরু করলাম। আপনারা এই সময়ের মধ্যে যে প্রবলেমগুলো ফেস করছেন, যে ইউটিউব বোধহয় আমাদের জন্য নয়, ইউটিউব আমাদের দ্বারা হবে না, আমাদের ভিডিওতে ভিউজ আসছে না, আমরা আর ইউটিউব করবো না, ইউটিউব ছেড়ে দেবো। তো আপনাদের মতনই সেই কারণেই কিন্তু আমি ইউটিউব ছেড়ে চলে এসেছিলাম। কিন্তু বিশ্বাস করুন, এমন কিছু বাস্তবের সম্মুখীন আমি হয়েছি যার কারণে আবার কিন্তু ইউটিউবে ফিরে আসতে বাধ্য হলাম। তো আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণটা দেখেন, তাহলে আপনিও কিন্তু আজকের পর থেকে আবার নতুন করে শুরু করবেন। হতে পারে ইউটিউবের মধ্যে 1 বছর রয়েছেন, 6 মাস রয়েছেন, কিংবা 1.5 বছর রয়েছেন। তো আপনারা যারা মনে করছেন যে এই চ্যানেলের ওনার মানে আমি হয়তো ইউটিউবের মধ্যে নতুন, তাহলে তারা ভুল ভাবছেন। আমি কিন্তু ইউটিউবের সঙ্গে বর্তমান সময়ে ধরে 2 বছর আগে থেকে কিন্তু ইউটিউবের সঙ্গে জড়িয়ে রয়েছি। তো বন্ধুরা, দুটো চ্যানেল আমি ছেড়ে চলে এসেছি। এটা হচ্ছে আমার 3 নম্বর চ্যানেল। বর্তমান সময়ে ইউটিউবের মধ্যে যারা ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউব ছেড়ে চলে যাচ্ছে, তাদের একটাই প্রবলেমটা হচ্ছে ভিডিওতে ভিউজ আসছে না। তো বন্ধু, এই প্রবলেমটা আমি যখন চ্যানেল নতুন তৈরি করেছিলাম, বিশ্বাস করুন 6 মাস ভিডিও আপলোড করার পরেও ভিডিওতে মাত্র 20টা, 50টা এবং 100টা ভিউজ। আমি চিন্তা ভাবনা করলাম যে ঘন্টার পর ঘন্টা ভিডিও শ্যুট করছি, ঘন্টার পর ঘন্টা এডিটিং করছি, এসইও করছি, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, থাম্বনেল তৈরি করছি, এত কষ্ট করার পরেও একটা ভিডিও নিয়ে 3 দিন কাজ করতাম। আমি তো নিজের একটা প্রাইভেট কাজ তো করতাম, তারপরে এই ভিডিওটা নিয়ে আমি 3 দিন কাজ করার পরে ভিডিওটা যখন আপলোড করছি, 20টা, 50টা, 100টার বেশি কিন্তু ভিউজ আসছে না। তো এই নিয়েই আমি 6 মাস কাজ করার পরে কিন্তু বিরক্ত হয়ে কিন্তু ইউটিউব ছেড়ে চলে এসেছিলাম। তো আমি কোন কারণে আবার চলে আসলাম, এবং আপনারা এই ভুলগুলো যদি না করেন, অবশ্যই বর্তমান সময়ের মধ্যে যে চ্যানেলটি আপনার কাছে রয়েছে, এই চ্যানেলের মধ্যে খুব তাড়াতাড়ি আপনি কিন্তু গ্রো করতে পারবেন। আমি যে চ্যানেলগুলো ছেড়ে চলে এসেছি, যে ভুলটা করেছি, এই ভিডিওটি দেখলে আপনি কিন্তু কখনোই সেই ভুলটা করতে পারবেন না। তার জন্য বলছি, ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে। তো ইউটিউব ছেড়ে চলে যাওয়ার প্রধান যে কারণটা, সেটা হচ্ছে বন্ধুরা, আপনারা অনেকেই ভাবেন যে ইউটিউবে একটা চ্যানেল খুলবো, 10 থেকে 15টা ভিডিও আপলোড করব, আর আমাদের ভিডিও ভাইরাল হয়ে যাবে, কিংবা ইউটিউব থেকে আমরা ইনকাম করতে লাগবো। তো সেই সব ক্রিয়েটাররা যারা মনে করেন যে ইউটিউবে যাব এবং টাকা ইনকাম করতে লাগবো, তারা কিন্তু খুবই তাড়াতাড়ি ইউটিউবের মধ্যে চলে আসেন, এবং কি কন্টেন্ট বানাচ্ছেন না বানাচ্ছেন তাদের কিন্তু কোনো রকম হুঁশ জ্ঞান কিছু নেই। 10টা 15টা ভিডিও আপলোড করলো, দেখলো ভিউজ আসছে না, ব্যাস আমার দ্বারা কিন্তু আর ইউটিউব হবে না, ইউটিউব চ্যানেল বন্ধ করে তারা কিন্তু যেমন ছিল তেমন হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আপনারা যদি মনে করেন যে ইউটিউব থেকে ইনকাম করব, কবে ইনকাম করব, কবে ভিডিও ভাইরাল হবে, কবে ভিডিও ভাইরাল হবে, যদি আপনাদের মনটা সবসময় এমন থাকে, তাহলে খুব অল্পতেই আপনি কিন্তু বিরক্ত হয়ে পড়বেন এই ইউটিউবের ওপরে। ঠিক আছে, কারণ ইউটিউবের বাস্তব সত্যটা হলো, ইউটিউব কিন্তু আপনার ইউটিউব কারোর জন্য নয়, ইউটিউব হচ্ছে যে ইউটিউব দেখবে তার জন্য। কারণ বলছি বন্ধুরা, আপনি যদি একজন ক্রিয়েটার হন, ইউটিউব শুধুমাত্র দেখবে যে আপনার ভিডিওতে কতজন ক্লিক করছে, কতক্ষণ ধরে আপনি সেই অডিয়েন্সটাকে ইউটিউবের মধ্যে ধরে রাখতে পেরেছেন, কিংবা আপনার ওই ভিডিওটি ওয়াচ টাইম কত দিচ্ছে, সেটাই হচ্ছে ইউটিউবের মূল উদ্দেশ্য। কিংবা আপনার ভিডিওটি দেখে তারা কতটা উপকারী হতে পারছে, তো এটাই হচ্ছে ইউটিউবের উদ্দেশ্য। আপনি যদি আপনার ভিডিওর মধ্যে ওয়াচ টাইম বেশি নিয়ে আসতে পারেন, কিংবা দর্শকদেরকে বেশিক্ষণ ধরে রাখতে পারেন, তবেই কিন্তু আপনার ওই ভিডিওগুলো ভাইরাল হবে। তো তারপরে সবথেকে মাস্ট বি ইম্পর্টেন্ট যে কারণটা, সেটা হচ্ছে বন্ধুরা ধৈর্য হারিয়ে ফেলা। তো বন্ধুরা, আপনারা অনেকেই ভাবেন যে আমরা যাব 20টা ভিডিও আপলোড করবো আর ভাইরাল হয়ে যাবে। তো বন্ধুরা, যখন দেখছেন 10টা ভিডিও আপলোড করলাম, কিছু হলো না, 20টা ভিডিও আপলোড করলাম, সেই 5টা, 10টা, 15টা ভিউজ, তারপরে কিন্তু আপনাদের ধৈর্যটা হারিয়ে যায়, যার কারণে কিন্তু ইউটিউব ছেড়ে চলে যাচ্ছেন। তো বন্ধুরা, কখনোই ইউটিউবে আসলে যে টাকা ইনকাম করব, ভিডিও ভাইরাল হবে, এমন ভেবে আসা কিন্তু যাবে না। আপনাকে টার্গেট করতে হবে, আমি আজকে যেই ভিডিওটা তৈরি করছি, আজকের এই ভিডিওতে যদি 50টা ভিউজ আসে, নেক্সট দিন যে ভিডিওটা তৈরি করব, সেই ভিডিওটার মধ্যে যেন 60টা ভিউজ আসে, কিংবা 70টা ভিউজ আসে, এবং তারপর দিন যে ভিডিওটা তৈরি করব, সেখানে যেন 100 ভিউজ আসে, এবং তারপরটা 150, 300, 500, এইভাবে করে কিন্তু আপনার চ্যানেলটিকে গ্রো করাতে হবে। তো বন্ধু, ইউটিউবের মধ্যে আপনি কখনোই তাড়াতাড়ি সাকসেস হতে পারবেন না। তো বন্ধুরা, আপনারা হয়তো অনেক চ্যানেল দেখে থাকবেন, কিংবা অনেকেই ভিডিও আপলোড করে যে চ্যানেলের প্রথম ভিডিওই ভাইরাল, ঠিক আছে, এবং প্রথম ভিডিও দেখেই হয়তো অনেক টাকা ইনকাম করে। তো অনেক ভিডিও দেখবেন যে 10টা ভিডিও আপলোড করে চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, সেই সব চ্যানেল থেকে ইনকাম করছে। তো বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি,
আপনাকে দেখাচ্ছে কিংবা আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ চ্যানেলের মধ্যে 10টা 12টা ভিডিও রয়েছে, কিংবা এটা একটা নতুন চ্যানেল রিসেন্ট টাইমে ওপেন করা হয়েছে, 10টা ভিডিও আপলোড করলো আর ইউটিউবের মধ্যে লাখ লাখ টাকা ইনকাম করছে, হাজার হাজার টাকা ইনকাম করছে। কিন্তু বন্ধুরা আসল বাস্তব সত্যি কথা হচ্ছে সেই ক্রিয়েটার আমার মতো, সে আগে থেকে ইউটিউবের মধ্যে কাজ করছে, কিংবা ইউটিউবের A to Z সে আগে থেকেই জানে, কিংবা আগে তার চ্যানেল ছিল, সেটা কোনো রকম ভুলবশত হতে পারে ডিলিট হয়ে গেছে, কিংবা সেও কিন্তু কোনো ভুলের কারণে ইউটিউব ছেড়ে চলে এসেছে, আবার নতুন করে ইউটিউবের মধ্যে শুরু করেছে। সে আগে থেকে 2 থেকে 3 বছরের নলেজ তার মধ্যে রয়েছে এবং প্রথম ভিডিওটা কিভাবে তৈরি করতে হবে সেটা খুব ভালো করেই জানে। তো যার কারণে কিন্তু তার ভিডিও ভাইরাল হয়েছে। আর আপনি যদি একদমই নতুন হন আর ইউটিউবের মধ্যে চলে আসেন আর যদি ভাবেন 10টা ভিডিও আপলোড করব আমার ভিডিও ভাইরাল হয়ে যাবে আর আমি ইউটিউবের মধ্যে ইনকাম করতে লাগবো, তো এই ভাবনা নিয়ে যদি আপনি ইউটিউবের মধ্যে চ্যানেল খোলেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনাকে ইউটিউব ছেড়ে চলে যেতে হবে। তো বন্ধু ইউটিউবে আপনারা আসবেন নিঃস্বার্থভাবে। অনেকেই আসে যে আমি আমার ভিডিও আপলোড করব, ইউটিউব থেকে আমাকে দেখবে, এটাই আমার অনেক। তো আপনি যদি এই চিন্তা ভাবনা নিয়ে আসেন যে আমি দর্শক যারা আমার ভিডিও যারা দেখবে তারা আমার ভিডিও থেকে উপকৃত হোক, আমি তাদেরকে কিছু শেখাতে চাই একজন শিক্ষক হিসাবে, ঠিক আছে, যদি ইউটিউবের মধ্যে আসেন এবং আপনি যদি এটুকু নিয়ে আসেন যে আমার মতো লোককে ইউটিউবের মধ্যে দেখাক, সেই আশাটুকু যদি ইউটিউবের মধ্যে নিয়ে আসেন এবং ভালো মানের ভিডিও যদি আপলোড করতে পারেন, অবশ্যই কিন্তু আপনি ওই চ্যানেলটা মনিটাইজ করতে পারবেন, চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন। তার জন্য কিন্তু আপনাকে উপযুক্ত সময় দিতে হবে। তো আপনাদের মধ্যে এমনও দর্শক আমার ভিডিওটি দেখছেন যারা যারা এখনও পর্যন্ত 1.5 বছর হয়ে গেছে ইউটিউবের মধ্যে কাজ করছেন, এখনও পর্যন্ত চ্যানেলটিকে মনিটাইজ করতে পারেননি। তো বন্ধুরা আপনারা বিশ্বাস করুন, আপনার ওই চ্যানেলটি যখন কোনো ভিডিওর দ্বারা গ্রো হয়ে যাবে, হতে পারে আজকে আপনি ইউটিউব ছেড়ে দিলেন, এমন একটা চ্যানেল আপনি এমন একটা ভিডিও আপনি হয়তো গতকালকে আপলোড করতেন, যেই ভিডিওটাতেই কিন্তু আপনার জীবন পরিবর্তন করে দিতে পারতো, কিন্তু আপনি সেটা করলেন না, আজকেই কিন্তু ইউটিউবটা ছেড়ে দিলেন। তো বন্ধুরা এই ভুল আপনারা কখনোই করবেন না। প্রত্যেকটি ভিডিওতে আপনার মনের মধ্যে হোক, আপনার কথা বলার মধ্যে হোক, ক্যামেরার মধ্যে হোক, ভিডিওর কোয়ালিটিতে হোক, একটু না একটু কিন্তু উন্নতি হবে। তো আপনারা যদি ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করা শুরু করেন, আপনারা নিজেরাই লক্ষ্য করবেন প্রথম দিন যেই ভিডিওটা আপনি তৈরি করছেন এবং 30 দিনের মধ্যে 30 দিনের পর যেই ভিডিওটা তৈরি করছেন সেই ভিডিওর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আপনারা কিন্তু নিজেরাই দেখতে পারবেন। তো বন্ধুরা এইভাবে যখন আপনি 1 বছর কিংবা 2 বছর ইউটিউবের মধ্যে কাজ করবেন, সেই ভিডিওর কোয়ালিটি, সেই ভিডিওর মান, সেই ভিডিওর স্টাইল, এডিটিং সব কিছু আপনার কিন্তু আলাদা হবে নতুন ভিডিওর তুলনায়। তো তার জন্য আপনারা হয়তো অনেকেই ভিডিও দেখেন যে 10টা ভিডিও দিয়ে চ্যানেল থেকে ইনকাম করছে, কিংবা চ্যানেল নতুন চ্যানেলের প্রথম ভিডিওই ভাইরাল। তো বন্ধুরা ওই ক্রিয়েটার কিন্তু নতুন নয়, চ্যানেলটা হতে পারে নতুন, কিন্তু ক্রিয়েটার আগে থেকে 2 থেকে 3 বছর ইউটিউবের সঙ্গে জড়িয়ে রয়েছে কিংবা এর আগেও চ্যানেলে কাজ করেছে। আর একটা বাস্তব সত্যি কথা হচ্ছে, আমরা যারা নতুন চ্যানেল খুলেন, হয়তো একটা ভিডিও আপনি পোস্ট করলেন, ভিডিওটা অতটা ভালো হয়নি, কারণ প্রথম ভিডিও পারফেক্ট কেউ বানাতে পারে না কিংবা পারফেক্ট হয় না, সেক্ষেত্রে অনেকে ব্যাড কমেন্ট করে, ঠিক আছে। তো সেই ব্যাড কমেন্ট করার দেখে কিন্তু আপনাদের অনেকে মন খারাপ হয়ে যায়, তো আমি এটা পারিনি বলে ব্যাড কমেন্ট করেছে। তো তাদের উদ্দেশ্যে জানে রেখে আজকের দিনে যাদের চ্যানেলে 6 মিলিয়ন 7 মিলিয়ন সাবস্ক্রাইবার, যারা বড় বড় ক্রিয়েটার, তাদের যদি কমেন্ট সেকশন খুলেন, তাদের 10,000 15,000 তাদের আপনার চ্যানেলের থেকেও তাদের ব্যাড কমেন্ট বেশি, ঠিক আছে, কিন্তু তারা অতটা মাইন্ড করে না কিংবা তাদের কমেন্টগুলো তো পড়ার সময় নেই, তাদের ধ্যান শুধুমাত্র কন্টেন্টের ওপরে রয়েছে, যে পরের দিনকে আমি কী ভিডিও তৈরি করব, কোয়ালিটিটা কীভাবে বাড়াবো, কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে টেক্কা দিতে আমি কোন ভিডিও আপলোড করব, সেটা নিয়ে সব সময় তারা রিসার্চ করছে এবং তারা মাথার মধ্যে ওটাই চিন্তা করছে যে কোন ভিডিও আমি বানালে আমি আরও পপুলার হব। আপনাকেও কিন্তু এই জিনিসটাই করতে হবে, আপনার প্রত্যেকটা ভিডিওতে একটু করে উন্নতি করতে হবে এবং আপনার ভিডিওতে প্রথম 30 সেকেন্ড, আপনার যদি লং ভিডিও হয়ে থাকে, প্রথম 30 সেকেন্ডে আপনাকে এমন একটা হুক তৈরি করতে হবে যে হুকটা শুনলেই আপনার কিন্তু দর্শকরা আপনার ভিডিওটি সম্পূর্ণটা দেখে, স্কিপ করতে না পারে। তার জন্য আপনাকে একটা ভাইরাল হুক তৈরি করতে হবে ভিডিওর শুরুতেই। তো বন্ধুরা ইউটিউব কোনো লটারি নয়, ইউটিউব হচ্ছে স্কিল, যতটা আপনি শিখতে পারবেন ততটাই কিন্তু ইউটিউবের মধ্যে শেখাতে পারবেন, আর যেদিন আপনি শেখাতে পারবেন সেদিন কিন্তু আপনি অবশ্যই ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। তো যতদিন আপনি না শিখতে পারছেন আর না শেখাতে পারছেন ততদিন কিন্তু আপনাকে ইউটিউবের মধ্যে চেষ্টা করতে হবে, শিখতে হবে এবং ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করতে হবে, আর চেষ্টা কিন্তু আপনাকে চালিয়ে যেতে হবে। হতে পারে এর পরের ভিডিওই আপনার ভাগ্য ফিরিয়ে দিচ্ছে। তো বন্ধুরা এরপর থেকে আপনারা যখন যখন ডিমোটিভেট হয়ে পড়বেন তখন তখন এই ভিডিওটিকে দেখবেন, তাহলে আবার মোটিভেট হবেন এবং আবার ইউটিউবের মধ্যে কাজ করা শুরু করবেন।